সেদিন সকালে আকাশটা অদ্ভুত শান্ত ছিল। সমুদ্রের ঢেউগুলো যেন ধীর হয়ে গিয়েছিল, কিন্তু গ্রামের ভেতরটা ছিল একেবারে অস্থির। বাঁকি ফুটের জেলেপাড়ায় এক সপ্তাহ ধরে পুলিশ আসছে যাচ্ছে। পুরুষদের বারবার থানায় ডাক পড়ছে। কেউ ভোরে নৌকা নিয়ে বেরোতে পারছে না, কেউ জাল ফেলতে পারছে না। খবরের কাগজ খুললেই বড় বড় অক্ষরে একটাই খবর: নেতার রহস্য মৃত্যু, তদন্তে নতুন মোড়, কে দায়ী। টিভি খুললেই চিৎকার, এক্সক্লুসিভ, সমুদ্র তটে মর্মান্তিক ঘটনা। ফেসবুকেও একই ছবি, একই আলোচনা। কে কী করছিল, কার সঙ্গে ছিল। কলকাতার তথাকথিত বুদ্ধিজীবীরা তদন্ত চাই প্ল্যাকার্ড নিয়ে মিছিল করছেন। শুধু তাই নয়, ওর পরিবারের পাশে থাকার বার্তা দিয়ে ও স্ত্রীর হাতে 10 লাখ টাকার চেক প্রদান করেছেন। পুলিশের গাড়ির শব্দ এখন ঢেউয়ের শব্দের থেকেও বেশি পরিচিত হয়ে গেছে। মানুষটা নাকি শহর থেকে এসেছিল, সঙ্গে ছিল তার বান্ধবী। নিরিবিলি সমুদ্র, মদ, আনন্দ সব কিছুই ছিল, কিন্তু এক ভুল, এক অসাবধানতার আর অতিরিক্ত নেশা, তারপর ঢেউয়ের টানে হারিয়ে গেল জীবনটা। পাশে থাকা মহিলাকে জেলেরা বাঁচিয়ে আনলেও তাকে আর ফিরিয়ে আনা সম্ভব হয়নি। এই সব কিছুর মাঝেই ছোট্ট রেখা বসেছিল তাদের কুঁড়েঘরের সামনে। তার মনে অজস্র কৌতূহল। মা, এত পুলিশ কেন আসছে? লোক মারা গেছে তো, তাই। লোকটা কি খুব বড় কেউ ছিল? হ্যাঁ রে, নেতা ছিল, বড় লোক ছিল। রেখা ধীরে ধীরে, মা, আমার বাবা যখন কাঁকড়া ধরতে গিয়ে সাপের কামড়ে মারা গেল, তখন তো কেউ আসেনি, কেউ জিজ্ঞেস করেনি, পুলিশও না, খবরের কাগজে, টিভিতেও না। মা আর নিজেকে সামলাতে পারল না। সে রেখাকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, তোর বাবা খুব পরিশ্রমী ছিল, সবার জন্য কাজ করত, এই গ্রামের জন্য, মানুষের জন্য। কিন্তু তোর বাবা তো নেতা ছিল না, বড়লোক ছিল না রে মা। একজন বড়লোক মারা গেলে সকলে দুঃখে উথাল পাথাল করে, আর গরিবরা চুপচাপ হারিয়ে যায়। বাইরে তখন আবার পুলিশের গাড়ির শব্দ, দূরে সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে, আর টিভির আওয়াজে ভেসে আসছে রাজ্য জুড়ে শোকের ছায়া।